কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই, শান্তিপূর্ণ রাজনীতিতে জাতীয় পার্টি বিশ্বাসী। মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন হয়েছে 11 বার। কে মুক্তিযোদ্ধা? হাওড়ার মুক্তিযোদ্ধা নাকি মুজিবুল্লাহ মুক্তিযোদ্ধা? কে মুক্তিযোদ্ধা? এইটাকে নির্ধারণ করার জন্য সংজ্ঞা 11 বার পরিবর্তন হয়েছে। কি দেশে আছে মুক্তিযোদ্ধা? কতজন? সংখ্যা 1 লাখ 2 লাখ। এটা সংযোজন বিয়োজন করা হয়েছে 7 বার। যখন যে সরকার আসে সে এসে বলে যে আগের লিস্ট ঠিক নাই, আবার নতুন করে লিস্ট করে। 24 যদি হয় সন্তান, 71 হলো পিতা। 71 ছাড়া এই দেশের অস্তিত্ব তো কল্পনা করা যায় না। কেউ এটা বলেন, ভুল বলেন, তবে আমার মনে হয় ইদানিং দেখতে পাচ্ছি যারা এই কথাটা বলতেন তারা কিন্তু বলেন, তারা এখন 71ই বলেন যে 71-এর বৈষম্যের যে কারণে 71 সৃষ্টি, সেই বৈষম্যটাই এখন পর্যন্ত আছে এবং সেটারই প্রেক্ষিতে 24-এ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি। তাই আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। আমাদেরকে অনেক ছোটখাটো দল তারা গালিগালাজ করে। আচ্ছা, গালিগালাজ করো, গালিগালাজ করে তো শান্তি পাক। তো আমাদের প্রশ্ন হলো, আমাদের কিছু আছে কিনা, জনসমতা আছে কিনা, এটা আমরা প্রমাণ করতে চাই। এবং যদি দেশের অবস্থা সঠিকভাবে চলে, সত্যিকারে যদি একটা নির্বাচন ইনক্লুসিভ এবং নিরপেক্ষভাবে হয় এবং লেভেল প্লেইং ফিল্ড হওয়ার পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে গিয়ে প্রমাণ করব এরশাদের দলের সমর্থন আছে কিনা, আমাদের বিশ্বাস আছে। মানে চেয়ারম্যান, আমি শেষ করে দেবো আমার ব্যক্তিগত একটা কথা বলি, আমার জাস্ট ব্যক্তিগত কথা। অনেক পত্রিকার সাংবাদিকরা আছে, তাদের প্রতি রেসপেক্ট দেখে বলছে। কয়েকটা পত্রিকা আমার সম্পর্কে নিউজ দিচ্ছে 1000 কোটি টাকার মালিক। আমি চ্যালেঞ্জে বলছি জোর গলায়, আমার ট্যাক্স ফাইলের বাইরে দেশে বিদেশে 1 পয়সা যদি থাকে, আমি যে কোনো শাস্তি, যে কোনো ব্যবস্থা সরকার নেই, আমার কোনো আপত্তি নাই। দেখবেন প্রত্যেক দিন টেলিভিশনে যখন রাত্রে 8টায় নিউজ হয়, সেই নিউজের আগে একটা গান হয়, সব কটা জানালা খুলে দাও না সাবিনা ইয়াসমিনের। এটা এরশাদ সাহেব তার মানে তিনি এটা ব্যবস্থা করেছিলেন। দেশের মানুষ অনেকে জানে না। আজকে বাংলাদেশে এখন বর্তমানে প্রায় 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের মধ্যে মাত্র 2 কোটি মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে প্র্যাকটিক্যাল অথবা এই থিওরিটিক্যাল জড়িত ছিলেন, এরকম 2 কোটি মানুষ জানেন। কারণ 60-এর উপরে বয়স এখন 18 কোটি মানুষের মধ্যে মাত্র 2 কোটি। এই 2 কোটি মানুষে 1971 সাল সম্পর্কে বাস্তবভাবে জানে। বাকি যারা এই 16 কোটি মানুষ, তারা কিন্তু প্র্যাকটিক্যালি জানেন না, কারণ তারা দেশ স্বাধীনের পরে তাদের জন্ম। কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই, শান্তিপূর্ণ রাজনীতিতে জাতীয় পার্টি বিশ্বাসী।